গত কয়েকদিন ধরেই পথে নেমে বিক্ষোভ করছেন এসএলএসটি শিক্ষক শিক্ষিকারা। গত শুক্রবার রাত থেকেই ধর্মতলায় ওয়াই চ্যানেলে বসে বিক্ষোভ করছেন তারা। আগামী 7ই জানুয়ারি সুপ্রিম কোর্টের নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি রয়েছে। ততদিন পর্যন্ত পথেই অবস্থানে থাকতে চান তারা। তাদের দাবি, যোগ্য হওয়া সত্ত্বেও কেন তাদের অযোগ্যদের মতো শাস্তি দেওয়া হবে, আর এর কারণেই বিক্ষোভ দেখাচ্ছেন তারা। যোগ্য যারা, তাদের প্যানেল যাতে বাতিল না হয়, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগই নেই, সেই যোগ্যদের জন্য কেন একই শাস্তি, তা নিয়ে প্রশ্ন তুলছেন এই শিক্ষক শিক্ষিকারা। শিক্ষকরা বলছেন, শাস্তি হোক দোষীদের, শাস্তি হোক যারা চাকরিতে দুর্নীতি করছেন তাদের, কিন্তু এটা বেছে বেছে করা হোক। যারা অযোগ্য তাদের অবশ্যই চাকরি বাতিল হোক, কিন্তু যোগ্য শিক্ষকদের কেন ভুগতে হবে, প্রশ্ন তুলছেন তারা। এবার তাদের আরও দাবি, স্কুল সার্ভিস কমিশন ও পশ্চিমবঙ্গ সরকার দক্ষ আইনজীবী নিয়োগ করে সুপ্রিম কোর্টের সঙ্গে সামগ্রিক তথ্য তুলে ধরে তাদেরকে ন্যায় পাইয়ে দিক। পাশাপাশি এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা। যোগ্য তো বলবোই, কিন্তু তার থেকেও বেশি বলবো আমরা আরও দুর্নীতিমুক্ত, যাদের বিরুদ্ধে কোনো রকম কোনো অ্যালিগেশন নেই। এই হাইকোর্টের তত্ত্বাবধানে সিবিআই ইনভেস্টিগেশন হয়েছিল, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থার ইনভেস্টিগেশন রিপোর্ট, যেটা আপনি সর্বত্র দেখতে পাবেন। এখানেও দেখানো আছে, যেটা 9-10-এ 8.5 এবং 11-12-এ 14.47। এটা হচ্ছে দুর্নীতির পার্সেন্টেজ। অর্থাৎ উল্টোভাবে বললে বলা যায় 92 এবং 86% দুর্নীতিমুক্ত শিক্ষক শিক্ষিকা, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই। বারবার ইনভেস্টিগেশন করার পরেও বা বিভিন্ন ইনভেস্টিগেশন করার পরেও যাদের বিরুদ্ধে কোনো রকম অভিযোগ নেই, তারপরেও আমরা দেখলাম যে আমাদের প্যানেলটাকে ক্যান্সেল করা হলো। এবং প্রত্যেক দিন সুপ্রিম কোর্টেও প্যানেল ক্যান্সেল করার জন্য নানাবিধ ষড়যন্ত্র চলছে। এটা আমাদের কাছে দুর্ভাগ্য যে অন্যের রাজনৈতিক এজেন্ডার শিকার হচ্ছি আমরা, বলি হতে চলেছি আমরা। এই বিষয়টা আমাদের কাছে সত্যি দুঃখজনক এবং হতাশ হচ্ছে। রাজ্য সরকারকে তো আমরা বলতেই চাইছি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, স্কুল সার্ভিস, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল একজন দক্ষ এবং যোগ্য আইনজীবী নিয়োগ করুক এবং সামগ্রিক তথ্য সুন্দরভাবে কোর্টে পরিবেশন করুক এবং আমাদের ন্যায় পাইয়ে দেওয়ার পথকে প্রশস্ত করুক। এবং এই মর্মে আমরা মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ এবং হস্তক্ষেপ দাবি করছি।